তাহলে প্রত্যেকদিন এই আমলটা করবেন, নাক কান মোলাকে শপথ করতে হবে যে আল্লাহ জান্নাতে যাব বলে শপথ করলাম, যতদিন বাঁচবো একবার করে আলিফ বলবো। ফের একবার যদি সবাই বলেন আল্লাহর কসম, ফের 10টা নেকি হবে। বলেন আলিফ আলিফ আলিফ, তিনবার বলেছি না, কটা নেকি পেয়েছি? 30টা। সুবহানাল্লাহ বলেন। এইবার যারা আলিফ বলতে পারে না, মানে বোকালো নেগলা, ও যদি আলিফ হা করে আলিফ বলতে পারে না, এরকম পাগলা লোক আছে, তা ও যদি শোনে ও 10টা নাকি পাবে। সুবহানাল্লাহ। ও যদি শোনে ও 10টা নাকি পাবে। কোরআন পড়লে যত সওয়াব, শুনলে তত সওয়াব। আমি পড়তে না পারি, শুনবো, আলহামদুলিল্লাহ আমি শুনেও সওয়াব পাবো। এখানে জলসায় যারা এসে দান করে ওরা যত সওয়াব পায়, যারা দান করতে পারে না শুধু দেখে এরাও তত সওয়াব পায়। সুবহানাল্লাহ। রোজা রেখে 70টা রোজার সওয়াব, রোজা রেখে 70টা, একটা নিয়েতে 70টা, 70 70 140। আর একজন বলছে আমি কি করি, এর ঢোকানে পানি খাওয়াই, নবী বলছে এও পুরো রোজা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। এই জন্য ছক খাটিয়ে রমজান মাসে মাগরিবের সময়, ইফতারির সময় এক বোতল ফিল্টার পানি নিয়ে ছক খাটাবেন। যে পানি অরিজিনাল পানি, বহু মেশিনের ফিল্টার আছে কিন্তু এই ফিল্টার আলাদা, এ সাংঘাতিক। আরে যারা রোজা করতে তো কলজে শুই করে, ওর মনে হচ্ছে এই পানি একটু খেতে পারলে হতো না, কি তা কি জানি। এবার বলে ইফতারি খোলার সময় টুক করে বলবে একটু খেয়ে দেখ আল্লাহ কিরম লাগছে। আর ওই পানির স্বাদ ওর ধরে দিলে বিরাট ভালো। ওরা যে খাবে একদম করে প্রত্যেকে 70 দুগুণে 140টা রোজা সব আপনার নামায় আমানে লেখা হবে। তাহলে বুদ্ধি খাটে ইনকাম করতে হবে। এগুলো কোন জায়গার কামাই? জান্নাতের কামাই। এক বোতল ফিল্টার পানি নেবেন, নিয়ে ওই আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি বলবে, আর আল্লাহুম্মা সামতুলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা, আর এটা কি বলে গো? اللهم صمت لك وتوكلت على رزقك وافطرت برحمتك يا ارحم الراحمين اللهم لك صمت وبك امنت على رزقك افطرت برحمتك يا ارحم الراحمين। বিভিন্ন রকমের দোয়া ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা আমি ভুলে যাইনি। একটুখানি দেখছিলাম চেক করে যে মানুষ ভুলে গেছে না, মনে আছে? সোনার চাঁদেরা আমার যুবকেরা, জওয়ানেরা, যেমন ওই আপনার এই যে 4 রাকাত নামাজ পড়ে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল জাতি ওয়াল আজমাতি, এটা বলে না, কিন্তু 100 ভিতরে 90 জন লোক জানে না। কিন্তু সালাম ফেরানোর পরে এমন কায়দায় ঘুরে ওঠে মনে হয় সব জানে। কি গো সুবহানাল মালাকুতি সুবহানাল লাঠি শুধু রুটা সবাই বলবে, আর প্রথমে সুবহানাল রু, ওর যদি বলা যে গোটা বল ওর কেটে বলবে। এই কথা ঠিক না বলবো? তো আল্লাহ জানে তো আমার বান্দা কি করবো, এরকম রুচে পাগলা লোক বল কিছু খবর বল। রমজান মাস, এই জন্য আল্লাহ সবার ছেড়ে দিয়েছে। এই তুমি কবরে কি করো? না মারধর করি, তোমার কইতে হবে তুমি যাও দম লও, এক মাস দম লও। তুমি কি করো? আমি সবল মারি, তুমি দম লও। তুমি কি করো? আমি আগুন জ্বালাই, তুমি দম লও। তুমি কি করো? নেকি লোক, তোমার নেকি লিখতে হবে, তুমি চলে যাও। তুমি কি করো? পাপ লোক, তুমি কেটে বলো। টোটাল রমজানে আমি আল্লাহ, আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। টোটাল রমজানের দায়িত্ব কার? আল্লাহ। এই জন্য রমজান মাসে তুমি কি করো? জাহান্নামের দরজা খুলে রেডি হয়ে আছে, বন্ধ করো। ইবলিস কি করো? লোক সবমাস করো, এর ধরে বাঁধো। 30 দিন ওর বাঁধা থাকে, বিশ্বাস করুন। ও ছাড়া পায় কবে? চাঁদ উঠবে ও ছেড়ে দেবে, উঠে গাধাড়া মারবে। মানে 30 দিন বাঁধা নি কিরকম হয়? গাধাড়া মেরে দেখছে যে কে কে রোজার মধ্যে থাকতো। আব্দুর রহিম বেটা, লতিফের দাদা, আব্দুর রহমান নানা বলছে কটা ধর, বাইক পরিষ্কার কর, চুল কাট, চল গাড়ি ওঠ। রোজার করবি? চল বলে ঠেলে ঠেলে নিয়ে এক জায়গায় পিলারের গায়ে ঠুকে সঙ্গে সঙ্গে। এই জন্য 30টা রোজা রেখে ঈদের দিন বহু লোক অ্যাক্সিডেন্ট করে না, ওই বলতে আর রোজা করবি না ভাই, ঠিক কথা জেনে দুঃখ, আমি রোজা করেছি। তা যাওয়ার হয়ে গেছে, চল পর নিয়ে চল বলে বলছে আরো জোরে চালা, আরো জোরে চালা, টান টান ভ্যানের তলা মেরে। এই জন্য রমজানের রোজা আল্লাহ, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি,
রোজা আমি আল্লাহ, আমার রোজার বদলা আমি আল্লাহ নিজে হাতে দেব। সুবহানাল্লাহ বলেন। আসাউমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমি আল্লাহ, আমার রোজার বদলা আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। রোজার বদলা কি? আল্লাহ নিজে। রোজার বদলা কি? আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যখন আমার হয়ে যাবে তখন আর আমার কোনো টেনশন থাকবে না, কারণ আমার জন্য শুধু জান্নাত ছাড়া আর কিছু না। তাই আজকের যারা মাহফিলে এসে বসেছি, আমাদের পিছনে শয়তান লাগবে, আগামী বছরে জলসা দিস না, আগামী বছর জলসা করিস না, কারণ তুই জলসা করছিস বলে ভিতরে খবর আমি জানি। বহু লোক নামাজ পড়া ধরেছে, বহু লোক রোজা রাখা ধরেছে, বহু লোক বাম্মা সেবা করা ধরেছে, বহু মানুষ কোরআন শরীফ পড়া শিখেছে, ওয়াজ শুনে বহু লোক হজ করার নিয়ত করেছে। এই সব মাসগুলো আমার হচ্ছে। তাই যারা জলসা কমিটি, এদের বড় বড় কথা বল, যারা ঝেড়ে খায়, এরা মেরে খায়, এলে কি করে জলসা চালায়, কি করে এরা ফেতনাবাজ, যাতে করে কমিটির লোক কেটে যায়। কমিটি ভাইদের বলছি, সারা পৃথিবী যত কমিটি আছো এগুলো শয়তানি ধোঁকা। তোমাদের তো ঘুষি মেরে দাঁত ভেঙে দেয়নি, তোমাদের তো আচার মারিনি, পোষা উটের নারী বুকের উপর চাপিয়ে দেয়নি, তোমাদের তো জেল খাটায়নি। নবীর এইগুলো করেছে, তথাপি নবী এক মুহূর্তের জন্য ছাড়িনি। জোরে বলো। নবীর মক্কা থেকে তাড়া করেছে মাথা কাটালো বলে, ফের নবী মক্কা এসেছেন, আসেনি। তো যা জলসা কমিটি থেকে বার করে দেবে, হাতে পায়ে ধরে ফের ঢুকতে হচ্ছে, ভাই আমি ফের থাকবো, ভুল করে দিন, ফের থাকবো, ফের থাকবো, ফের থাকবো। এর নাম নবীর উম্মত। যত ভালো কাজ করবে তত মানুষের উপর ঝাপটা আসে। এটা সব জায়গায়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যে গালটা আপনার কোনোদিন দিত না সেই গালটা নামাজ পড়লে দেবে। কিভাবে? আপনি নামাজ পড়তেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, হঠাৎ এক জায়গায় রাগারাগি হয়েছে, কথা কাটাকাটি, তখন বলবো তুই নামাজ পড়ছিস কেন, তুই নামাজ পড়ছিস কেন, তুই নামাজ যদি না পড়েছিস এখন ভালো ছিল, নামাজ পড়ে তুই শয়তান হয়ে যাচ্ছে। শয়তান তখন বোঝাবো যে তুই নামাজ পড়া ছেড়ে দে, তুই নামাজ পড়া লোক খারাপ খারাপ দে ছেড়ে দে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ পাক জানার বান্দা, তোদের চরম শত্রু হলো ইবলিস। ইবলিস তোদের জাহান্নামে টিকিট দেবে, ইবলিস তোদের ধোঁকা দেবে। ইবলিসের পিছনে যখন পড়বি তখন তোরা বরবাদ আর নাস্তানাবুদ হয়ে যাবি। তাই আমি আপনাদেরকে একটা কলিজার টুকরা ভাইয়ের একটা তত্ত্ব আমি আপনাদেরকে শোনাবো, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। তার আগে একটা মাদলি দিচ্ছি, মাদলি ফ্রি, মাদলিটা ফ্রি। ছেলে পুকুরে পড়বে না, মেয়ে পুকুরে পড়বে না, টোটো অ্যাক্সিডেন্ট হবে না, লরির তলায় যাবে না, অটো অ্যাক্সিডেন্ট হবে না, সাপে কামড়ে মারবে না। এই তাবিজটা যদি কলিজার ভিতরে রাখতে পারো তবে ফ্রি তাবিজ কষ্ট করে ঢোকাতে হবে, আর কলিজার ভিতরে ঢোকাতে গেলে কষ্ট হবে। সবাই আমার সঙ্গে বলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার ছেলেকে স্কুলে পাঠাবেন, আপনার মেয়েকে খিচুড়ি স্কুলে পাঠাবেন, ইংলিশ মিডিয়ামে ছেলেকে পাঠাবেন, আপনার মেয়েকে ঘটপুকুর পাঠাবেন, আপনার ছেলেকে হাওড়া জেলা পাঠাবেন, উলুবেড়িয়া পাঠাবেন। বুড়ো যাবে রে, বুড়িও যাবে, স্বামী স্ত্রী যাবে, কিতাবে লেখা। মা যদি বাচ্চার বলিয়ে দেয়, বলো সোনা বিসমিল্লাহি, সোনা বলছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু, তাওয়াক্কালতু আলাল্লাহ, কচি বলছে আলাল্লাহ। মা বললো বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই বাচ্চা ছেড়ে দেবে, টোটোয় তুলে দিক, হাঁটিয়ে পাঠিয়ে দিক, আল্লাহর কসম আপনার বাচ্চা চলে গেছে আমার আল্লাহর জিম্মায়, সশরীরে বাচ্চা ফিরে আসবে, কোনো ক্ষতি হবে না। তাহলে এইটা বলা যাবে বাচ্চাদের স্কুলে পাঠানোর সময়? ঘটপুকুরে প্রচন্ড গাড়ির চাপ না, বাজারে ভাই স্কুলে করে চলে যান, চলে যাচ্ছে, আপনার সাহস কি যে আমি আল্লাহর জিম্মায় দিয়েছি? সুবহানাল্লাহ বলে। এটা তো কেউ জানে না, তো বলবো কার? 3 ভাগ লোক জানে না।
আমার সঙ্গে বলেন, এইটা হলো বাচ্চাদের স্কুলের পাঠানোর দোয়া, এইটা হলো আল্লাহর জিম্মায় দেওয়ার দোয়া, বিদেশে সফরে যাওয়ার দোয়া। যে বলবে সে বিপদ থেকে বাঁচবে। কারণ টোটো, অটো, লরি, সাপ, মোটর বাইক, অমুক তমুক সবচেয়ে আল্লাহর ক্ষমতা বেশি না কম? তাহলে বান্দা যখন আল্লাহর জিম্মায় চলে যাবে, তখন কোনো গাড়ি আর কোনো বাপের বেটার শক্তি নেই ওই বান্দার ক্ষতি করতে পারে। কারণ আমার বাচ্চাকে আমি দিয়েছি আমার আল্লাহর জিম্মায়। ও ভাবিরা, খালারা, ও মুরব্বিয়ানেরা, যখন বাচ্চার স্কুলে পাঠাবেন, স্কুল গাড়িতে তুলে দেবেন, শুধু একবার মুখ দিয়ে বলিয়ে নেবেন। 4-5 দিন বলার পরে ওর অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। ও যখন একা স্কুলে যাবে, আপনি ডেকে একবার শুনে নেবেন। সেই দোয়াটা বলো দেখি বাবু, কোনটা মা? সেইটা বিসমিল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও ভাবি বলো, এইবারে তুমি চলে যাও, গাড়ি পাও তো গাড়ি যাও, নাইলে হেঁটে চলে যাও। আমি ফ্যান চালিয়ে ঘুমিয়ে পড়লাম, আমার বাচ্চার কিচ্ছু হবে না, আমার বাচ্চা আমার আল্লাহ জিম্মায় দিয়ে দিয়েছি। জোরে বলো, সবাই বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বুড়ো বুড়ি দুজনে যাচ্ছিল ইরাকে, রাস্তায় গাড়ি নাই, আল্লাহ গাড়ি মিলিয়ে দেবে। রাস্তায় বিপদে পড়েছে, আল্লাহ সাহারা মিলিয়ে দেবে। রাস্তায় ফেসে গেছে, আল্লাহ লোক ফিট করে দেবে। কারণ আপনি চলে গেছেন আমার আল্লাহর জিম্মায়। বুড়ি যদি না জানে, বুড়ো বুড়ির পড়িয়ে দেবে, আর বুড়ো যদি না জানে, বুড়ি বুড়োর পড়িয়ে দেবে। অর্থাৎ দুই স্বামী স্ত্রী বিদ্যা হয়ে গেছে, বিদ্ধ হয়ে গেছে, এরা দুজনে পড়ে যদি চলে যায়, আল্লাহর কসম এই দুজনা আমার আল্লাহর জিম্মায় চলে যায়। এই ক্যাপসুলটা কলিজায় গিতে রাখবেন, যখন প্রয়োজন হবে বার করে কাজে লাগাবেন। এটা কলিজায় ঢুকানো যাবে, এখানে রেখে দিতে হবে। কোনটা? বিসমিল্লাহি, বলেন বলেন বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আল্লাহর নবীর মুজিজা, ও কলিজা টুকুরারা, আপনার বাড়িতে টাকা আছে, আপনার বাড়িতে অনেক গহনা আছে, আপনার অনেকে মারবে, আপনার ভয় আছে। বললাম মারবে, বন্দুক মারবে, উল্টো পাল্টা করবে, সব মাস করবে, মাথায় বললাম কি দিবে। জানালা বন্ধ করে শুয়ে পড়েছেন, দারোয়ান রেখেছেন, প্রহরী রেখেছেন, কিংবা দুটো কুকুর পুষে রেখেছেন। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেন আমার মুজিজার ভিতরে ইসমে আজম আছে। কি আছে? মুজিজার ভিতরে মানে রাসূলুল্লাহর মুজিজা কোরআন। এই কোরআনুম মাজিদ, বাল হুয়া কোরআনুম মাজিদ। এই কোরআনুম মাজিদের ভিতরে মুজিজা আছে। ওই মুজিজাটা আয়াতুল কুরসির ভিতরে আছে। ওই আয়াতুল কুরসি এশা নামাজ পড়ে আল্লাহর কোন বান্দা বান্দি যদি বিছনায় শুয়ে একবার পড়ে নেয়, আল্লাহর কসম সারা রাত তার মাথার ধারে একটা ফেরেশতা ফজর পর্যন্ত তার প্রহরী আর পাহারাদার হয়ে যায়। মুসলমান জেনেও জানে না, বুঝেও বোঝে না, জামা ভালো, মোটরসাইকেল ভালো, বাড়ি ভালো, প্যারিস আছে, পুট্টি আছে, কিন্তু আয়াতুল কুরসি জানে না। এমন মানুষের বাচ্চা আছে না নাই? বিরাট জামা কাপড়, এই শরীর স্বাস্থ্য, আয়াতুল কুরসি জানো না? মোটরসাইকেল টাকা টাকা কম দিলে বুঝতে পারবো, তাও বুঝতে পারবো না। আয়াতুল কুরসি পড়ো না, ওইটা জানি না। 1 লাখ টাকা একজন ভাবতেছে, সে 95,000 ফিরে দিয়েছে, গুনে বুঝ দিবে যার 5,000 আয়াতুল কুরসি বল, জানি না, গরিব মানুষ জানি না। গরিব মানুষ টাকা কম দিয়েছে বুঝতে পারছো।
সব জ্ঞান আছে, শুধু এই দিককার জ্ঞান নেই। এখানে যে কজন বসে আছে, কিছু মানুষের আয়াতুল কুরসি মুখস্থ আছে, অধিকাংশ 90টা মানুষের আয়াতুল কুরসি মুখস্থ নেই। কথা ঠিক না ভুল? সব গান জানে, ব্যবসা করতে পারে, বিয়ে করেছে, ঘর সংসার করছে, শ্বশুর শাশুড়ি কিভাবে কথা বলতে হবে, কিভাবে সম্মান দিতে হবে সব জানে, দোকানে মালের হিসাব জানে, টাকা পয়সার হিসাব জানে, শুধু আয়াতুল কুরসিটা জানে না। এরম লোক আছে না নাই? তাহলে মাদলি, খিরিজ গাছ, বাবলা গাছ, এর তাবিজ, ওর তাবিজ, সব তাবিজের বাপের নাম আয়াতুল কুরসি। কারণ কোরআনে যত আয়াত আছে, আয়াতের লিডার আয়াতুল কুরসি। কোরআনে যত আয়াত আছে, আয়াতের সরদার আয়াতুল কুরসি। কোরআনে যত আয়াত আছে, আয়াতের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ জানাত এই আয়াতুল কুরসি একবার পড়বে, সারা রাত একটা ফেরেশতা ফজর পর্যন্ত তার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন। তাহলে আপনার গিন্নি 1, আপনি 2, বাপ 3, মা 4, বড় ছেলে 5, বড় ছেলে বউ 6, মেয়ে ছেলে 7, মেয়ে ছেলে বউ 8, এই 8 জন যদি আয়াতুল কুরসি পড়ে, 8টা ফেরেশতা আপনার বাড়ি ডিউটি করবে। কিন্তু এমন এমন বাড়ি আছে 8 জন কেউ যাবে ধরা ধরা খেয়ে এরম লোক আছে কি যে 8টা লোক একটা বাড়িতে, কেউ আয়াতুল কুরসি জানে না, কেউ গান বলছে, কেউ মোবাইল দেখছে, কেউ ফ্রি ফায়ার খেলছে, কেউ পাবজি খেলছে। ফেরেশতা বলছে বিশাল গন্ডগোল হয়েছে, কি রে যে সব তালবিতাল কাজ করে, চল চলে যাই, ওখানে দাঁড়াবে। আর ফেরেশতা এসে দেখছে আর ছেলে ফ্রি ফায়ার খেলছে, খেলতে খেলতে বলছে ও তো আন্দাজি লোক হাটফেল করবে, কি ব্যাপার, আমার মাছে না কার মাছে? কিন্তু মশা ভাবে যে মার মার করে, মারে না কেন, কি ব্যাপারে? হ্যাঁ, মশা ছেড়ে খেয়ে নিচ্ছে, আর ও শুধু বলছে মার মার মার। মশা বলছে মারলো না, কি করে না মাছে না। আমার কলেজের টুকরা বহু লোক দৌড় মারে রাত্রি, ও তো বাবলা গাছে ঘোড়া বসে ফটকার, সে পুরো মানুষ তজি করতে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভয় হচ্ছে, রাত্রি একা আসছে, হঠাৎ বলছে মার 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 মার। ও পুরো হাটল করলো না যে পেরাই লেলো কি, এ যখন মান মান করে ছুট মেরেছে, ও যখন ছুট মেরেছে পুরো এও পেলিয়ে যে ভাব খারাপ লোক ডেকে নেওয়া মারবে। এইবারে 8-10 জন এসে দেখছে যে মান মার করলো কি, তখন একজন বলছে যে এই গাছে পুরানো মাল থাকে, আমার আব্বার মধ্যে শুনেছি। সেখান থেকে প্রচার হলো যে এই জায়গায় যত লোক আসছে ওখানে ভাবছে যেখানে পুরানো মাল আছে নাকি, কিন্তু কিচ্ছু না, ফ্রি ফায়ার না ফ্রি ফায়ার খেলছিল, ও গাছা ঘোড়ায় বসে ওই উড়ে কার মার মার করে আসে আসে না। হ্যাঁ, এই এরা বুঝতে পারছি যে পুরানো লোক যারা মার মার কি, মার মার কি আপনার নাতি থাকলে আর কাছে জিজ্ঞেস করবেন মার মার কারে বলে। ভাইয়েরা আমার, বাবাদিরা, সোনার মানিকেরা, বোঝার চেষ্টা করুন। তাহলে একটা বাড়িতে যদি 8 জন থাকে, 8 জন যদি আয়াতুল কুরসি পড়ে, 8টা ফেরেশতা পাহারাদার, 6 জন থাকে 6টা, কিন্তু দেখা যায় একজনও বলে না। তাহলে দরুদে 10টা, আলিফে 10টা, আর আয়াতুল কুরসি পড়লে সারা রাত বাড়ির প্রহরী আর পাহারাদার হয়ে যাবে আল্লাহ পাকের ফেরেশতা। আয়াতুল কুরসি কি রকম আমি কি একবার বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এইটা যদি মুখস্থ করতে পারো তাহলে সারা রাত ফেরেশতা আপনার মাথার দ্বারে ফজর পর্যন্ত থাকবে। জোরে বলো। আচ্ছা, এটা প্লেন ভাবে বলে দিলাম, যদি কাল সকালে আমি বলে দেই যে 5 দিনের মধ্যে যে এটা মুখস্থ করে আমার শোনাতে পারবে 50,000 টাকা পাবে, কেউ আর কাজে যাবে? শ্বশুর ফোন করলে যাবে? কাল সকালে যদি এলান করে দিয়ে শ্বশুর যদি ফোন করে বেলা 2টোর সময়, হ্যালো জামাই
একটা রাজা জয় করেছি আসবে তুই বলা ধর বাবু ফোন রাখো রাজা তখন ফট করে শাউরির সঙ্গে গল্প করবো জামার শাশুড়ির সাথে যে জামাই এরকম হঠাৎ মেজাজ কেন বাবা মেয়ের কাছে ফোন করে জামাই কি হয়েছে রাস করছে রাজা জয় করেছি বলছে তুমি জানো না আয়াতুল কুরসি মুখস্থ করছে কেন হঠাৎ এত তড়িগড়ি করে আয়াতুল কুরসি মুখস্থ বলছে 50,000 টাকা পাবে কত পাবে 50 ভাইজান আমার বাবাদিরা সোনার চাঁদ মানিকেরা ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন তাহলে যে আমলের কথাগুলো বলছি এই আমলে কোনো কাজ হবে না এই আমলে কাজ হবে না জিকিরে কাজ হবে না সুবহানাল্লাহ কাজ হবে না আলহামদুলিল্লাহ কাজ হবে না আপনারা কি জাইয়া চেনেন জাইয়া জাইয়া চেনো এখনকার লোক জাইয়া বেশি চেনে আচ্ছা কেউ যদি শুধু জাইয়া পরে মাথায় পাগড়ি বেঁধে ঘরে সুন্নত আদায় হবে হবে গন্ডগোলটা কোথায় আপনারা যে না বলছেন গন্ডগোলটা কোথায় হাঁটুর কাপড় নেই তাহলে শুধু জাইয়া পরা মাথায় পাগড়ি বলেন জাইয়া পরা মাথায় পাগড়ি বলেন 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 জাইয়া পরা মাথায় পাগড়ি সুন্নতের কোনো দাম নাই জাইয়া পরা মাথায় পাগড়ি সুন্নতের কোনো দাম নাই গাড়ি ভালো কালার ভালো গঠন ভালো চাকা ভালো লম্বা চড়া ভালো ও কলিজা টুকরা রে ডিগ্রি তুলে দেখে ইঞ্জিন নাই ও মুসলমানের ছেলেরা যুবকেরা জওয়ানেরা ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন ওই গাড়ির কি কোনো দাম আছে এর দেহ ভালো কালার ভালো বাড়ি ভালো পুট্টি ভালো পারিশ ভালো টুপি ভালো আদি কাপড়ের জামা ভালো খবর নিয়ে দেখা গেল নামাজ নাই নামাজ নাই নামাজ নাই ও মুসলমানেরা পরনে জাইয়া মাথায় পাগড়ি সুন্নতের কোনো দাম নাই কালার ভালো গঠন ভালো চাকা ভালো ঋণ ভালো 3 কোটি টাকা দাম নিল ডিগ্রি তুলে দেখে ইঞ্জিন নাই ও গাড়ির কোনো দাম নাই বাইনাল আবদি ওয়া বাইনাল কুবরি ইতারাকুস সালাত ও মুসলমানেরা মুসলমানের আর শুকনো বেঈমানের তফাত আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত রাসূলুল্লাহ বলেন ও আমার উম্মতেরা নামাজ 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 মনে করতে যে আমলগুলো বলছো এবার করব তোমার ওই জাইয়া পরা মাথায় পাগড়ি হয়ে যাবে আমল করার আগে কি করতে হবে জোরে বলে নামাজ পড়তে হবে আমল করার আগে নামাজ পড়তে হবে পাগড়ি বাঁধার আগে হাঁটু টানতে হবে পাগড়ি বাঁধার আগে হাঁটু টানতে হবে গাড়ি কেনার সময় ইঞ্জিন দেখতে হবে যে মাল অরিজিনাল মালটা আছে না নাই না তুমি বিরাট গাড়ি লরি করে এনে লাভিয়েছো লাভিয়ে রিমোট মারছো টিক হলুদ টিক লাল পিক ব্লু টিক সবুজ এরা হয় না কোটি কোটি টাকার গাড়িগুলো এখন এই গাড়ি দেখার জন্য সারা লাটের লোক হাজির হয়েছে যে গাড়ি রিমোট মারছে সেকেন্ডে রং পাল্টাচ্ছে কি যে জল দেখে আসি তো সব লোক গাড়ি হয়ে গেল বলছে ভাই এত দামি গাড়ি একবার ইঞ্জিনটা দেখি কি ইঞ্জিন এর ভিতরে আছে ও বা ডিগি তুলে দেয় কি এর ধরে ফেলে দেওয়ার দরকার আছে না যদি কি দেখাচ্ছি ভাইজান আমার বাবাদিরা একের পর এক তত্ত্ব তাহলে যে আমলগুলো বললাম নামাজ নাই কিচ্ছু নাই একের পর এক বোঝার চেষ্টা করুন তাহলে বাচ্চার জিম্মায় চলে গেল আমার আল্লাহর গো আমার আল্লাহর জিম্মায় যারা যায় তাদের পাওয়ার কত তাদের ওজন কত একটা ঘটনা বলবো ভাবি গো পৃথিবীর 1 নাম্বার রাত মানুষের জিন্দেগি বাসর রাত এই যারা বিয়ে করেছো তোমরা শোনো যারা বিয়ে করেনি বাসর ফাসর ওর ঘাটে মোবাইল বলিবতি লাইন ক্লিয়ার তো যারা বিয়ে করেছো এই বাসর রাত পৃথিবীর ক নাম্বার রাত কথা বলো 1 নাম্বার এই রাতটা পৃথিবীর 1 নাম্বার তবে ওই রাত এখন চটকে ফেলেছে ওই রাত আর কোনো গুরুত্ব নেই এই রাতের গুরুত্ব আগে প্রচন্ড গুরুত্ব ছিল এখন এরা মোবাইল দেখে দেখে রাত ফাত সব দিন সব এক করে
ভাইজান আমার ওদিরা ও সোনার তাদেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ওই রাতটা পৃথিবীর 1 নাম্বার রাত। একটা তত্ত্ব আপনারা মনে রাখবেন, আল্লাহ নবীর একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, নাম তারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবনে বহুবার শুনেছেন, একটুখানি শুনেলেন। বান্দা তখন আল্লাহ জিম্মায় চলে যায়, আল্লাহ তখন বান্দার হয়ে যায়। ঠান্ডা মাথায় বোঝেন। আচ্ছা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন কত বছর বয়সে? চোখ ধোমা জানি না। বিয়ে পড়িয়েছে কি জানি না। মরেছে কোথায় জানি না। শিখেলেন বলো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বয়স 24 বছর। বলে এই সাহাবী পৃথিবীর ইতিহাস ঘটিয়েছে। 24 বছর বয়স, 20 আর 4 কত? 24 বছর বয়সে আল্লাহর নবী বিয়ে দিয়েছিলেন হানজালার। বিয়ে পড়িয়েছেন নবী। বিয়ে পড়িয়েছেন কে? নবী। মুখস্থ করেলাম, জীবন ধন্য হবে। ও ভাবিরা, খালারা, হযরতে হানজালা বিয়ে করলেন, বিশ্ব নবী বিয়ে পড়ালেন। বলেন, হানজালা শহীদ হয়েছে উহুদের যুদ্ধে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা কোন যুদ্ধে শহীদ হয়েছে? উহুদের যুদ্ধে। উহুদ মদিনা থেকে কাছাকাছি। যারা হজ পাকে গিয়েছেন তারা উহুদের পাহাড়ে গিয়েছেন জানেন। ও হাজী ভাইরা রে, উহুদের ময়দান মক্কা মদিনা থেকে কাছাকাছি। দূর থেকে দেখা যায় পাহাড়টার রং লাল লাল মতো ভাব লাগে, লাল পাহাড় মতো দেখা যায়। কেন দেখা যায়? ওই পাহাড়ে 70 জন সাহাবী টুকরা টুকরা হয়ে গেছে। ওয়াজের ভিত হলো, বান্দা যখন আল্লাহ জিম্মায় চলে যায়, আল্লাহ তখন ওই বান্দার প্রহরী আর পাহারাদার হয়ে যায়। আপনি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বেরিয়ে যাচ্ছেন। আপনার বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছেন, আপনার বাচ্চাকে কলকাতায় পাঠিয়ে দিচ্ছেন। শুধু মা কলিজা টুকরা আব্বা বাচ্চাকে বলিয়ে দিয়ে ছেড়ে দেবে। ওই বাচ্চা আমার আল্লাহর জিম্মায় চলে যাবে। আল্লাহর রাসূলের সাহাবী হানজালা বিয়ে পড়ালেন নবী। আর এদিকে উহুদের ময়দানে যুদ্ধ তামামা বেজে গেছে। রাসূলুল্লাহ উহুদে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদের প্রস্তুত করছে। ভালো করে শুনেন। হঠাৎ করে কে আসছে কে আসে না। রাসূলুল্লাহ পিছনের দিকে তাকায়, রাসূলুল্লাহ এদিকে তাকায়, রাসূলুল্লাহ পাশে তাকায়। এই সাহাবী আসছে, ওই সাহাবী আসছে, এই সাহাবী আসছে কিনা, ওই সাহাবী আসছে কিনা। অবশেষে দেখা যায় আল্লাহর নবী সাহাবী হানজালা উহুদের যুদ্ধে রওনা হয়ে গেছে। তাহলে বিয়ে করেছে যুদ্ধের আগের দিন। এখন বাসর হয়েছে না হয়নি? কথা বলে এই শিখেলেন, মাথায় ঢুকেলেন। কোন জায়গায় কুইজ হলে জিজ্ঞাসা করলে বললে একটা তো প্রাইজ পাবে। যে হানজালা কোন যুদ্ধে শহীদ, কি বলবেন? বলেন বলেন। উহুদে। একজনের বদর চলে গেছে, 8 ঘন্টা ধরে উহুদ উহুদ করছি, সঙ্গে সঙ্গে বলছে বদর। বলে কে বলে? সাইফুল হাসান। বুঝবে ফালতু ফালতু। কিন্তু আমি ওই কথা বলেছি। সবাই বলেন উহুদে। জোরে বলেন কোন যুদ্ধে? কত বছরে শহীদ হয়েছে? 24 বছরে। বিয়ে করেছে কত বছরে? খিচুড়ি আছে, বিয়ে করেছে 24 বছরে। বিয়ে পড়িয়েছেন কে? আল্লাহর নবী। তাহলে বিয়ে হয়েছে সেই দিনে যুদ্ধের দামামা, যুদ্ধে চলে যাচ্ছে, বাসর হয়নি। বিশ্ব নবীর জ্ঞান পৃথিবীর ক নাম্বার? জোরে বলে, সন্দেহ করলে ঈমান থাকবে না। ক নাম্বার? 1 নাম্বার। বিশ্ব নবীর উপরে কোন শিক্ষক আছে? ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ রাসূল তামাম পৃথিবীর সমস্ত মানবের শিক্ষক, নবীদের লিডার, নবীদের ইমাম, আম্বিয়াদের সরদার। রাসূল বললেন, হানজালা
শোনো, সবে মাত্র তুমি বিয়ে করলে, এই যুবক, এই কচিরে শুনেলে, জটিল ঘটনা শুনেলে, জীবনে শুনতে পাবি কিনা শুনেলে। হানজালা, তুমি সবে বিয়ে করলে, এখন রাত কাটেনি। আমি রাসূলুল্লাহ বলছি, তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে, আর তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে। তুমি আজকের বাড়ি যাও, তোমার ফুলসজ্জার রাত, তোমার বাসর রাত, তুমি চলে যাও। হানজালা, হানজালা আর যেতে পারবে না যুদ্ধে ওহুদে। রাসূল বললেন, তুমি আজকের চলে যাও, তোমার স্বামী স্ত্রী আজকের ফুলসজ্জার রাত, বাসর রাত, আজকের ওহুদে যাওয়ার অনুমতি নাই। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামীকাল সকাল বেলা যুদ্ধের ময়দানে যেও, রাতের বেলা বাসর হবে, রাতের বেলা বাসর হবে, রাতের বেলা রে। হানজালার স্ত্রী বিছনায় কাটালো, ভোরের দিকে আওয়াজ হচ্ছে মদিনা, নবী নাই রে, নবী নাই, নবী নাই, বিশ্ব নবী শহীদ হয়ে গেছে ওহুদে। বলেন তো, রাসূলুল্লাহর শহীদের খবর সাহাবায়ে কেরাম শুনলে কলিজা থাকবে না ফেটে যাবে? হায় রে হায়, জমে হাঁটছে মদিনায়, মদিনার অলিতে গলিতে হাঁটছে, নবী শহীদ হয়ে গেছে ওহুদে, নবী শহীদ হয়ে গেছে ওহুদে। হানজালা লাফিয়ে উঠলেন বিছনা থেকে, গোসল ফরজ হয়ে আছে, গোসল জোরে মুখে বলে ফরজ হয়ে আছে। যারা বুঝতে পারছেন বুঝলেন, আর যারা বোঝেন ওইভাবে শুনুক, খিচুড়ির পরে খাবে। কলিজার টুকরা ভাইরা আমার, গোসল ফরজ, লাফিয়ে উঠেছে, উঠে দরজার পাশে দেওয়ালের গায়ে খাপে বললাম টাঙা তরবারি টাঙানো ছিল, তরবারি ঘাড়ে করে নিয়ে দৌড় দেবেন কি, স্ত্রী আটকে দিলেন, দাঁড়ান। আপনি এমন করছেন কেন? শুধু বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী বললেন বিবি, আমার নবী শহীদ হয়ে গেছে ওহুদে, রাস্তা ছেড়ে দাও। স্বামী একটা কথা শোনেন, আপনার গোসল ফরজ হয়ে আছে, আপনার কি মনে নাই? আপনি গোসল করুন, একটুখানি সময় দেন, আমি কুয়ো থেকে পানি তুলবো, আর আপনার গোসল করিয়ে দিয়ে জান্নাতের দুলহার বেশে আমি আপনার সাজিয়ে দেব, আপনি ওহুদের ময়দানে যাবেন। একটু সময় দেন, সময় দেন, সময় দেন। ও কলিজার টুকরারা, হযরতে হানজালা বললেন, বিবি সময় নাই, যে মদিনায় নবী নাই সেখানে আর মুসলা মাসাইল জানার দরকার নাই, ফতোয়া জানার দরকার নাই, ইসলাম চলে গেছে, ইসলাম চলে গেছে। কোথায় না পাকার পাক, আমার সময় নাই। ও বিবি তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। বলতে, স্বামী গো, আমি শুনেছি, আমি জানি আল্লাহ রাসূলের সাহাবীরা, বিশেষ করে শহীদান যারা শহীদ হয়, তাদের গোসল দিতে হয় না। যে অবস্থায় মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করে, ওই অবস্থায় তাদের জানাজা করে দাফন দিয়ে দেয়। আপনি যদি শহীদ হয়ে যান কি হবে? বলছে, বিবি রে, আমি যদি শহীদ হয়ে যাই, আমার জিম্মা আমি আমার আল্লাহকে দিয়ে দিলাম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি বিদায়, 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 বিদায়। আমরা হলে উঠতাম কি গো, কিন্নি ছাড়তো? সবে তোমার সঙ্গে বিয়ে হয়েছে, তুমি যুদ্ধে যাচ্ছ, মানে বসো, বসো, যেতে দেবে? কলিজার টুকরা ভাইয়েরা আমার, ওদিকে স্বামী চলে গেলেন হানজালা,
স্ত্রীর কলিজা চৌচুরি হয়ে যাচ্ছে, স্বামী নাপাক, স্বামী নাপাক। এই মুসলমানেরা, এই যুবকেরা, জওয়ানেরা, হযরতে হানজালা নবী শোকে পাগল হয়ে গেল। বীর বিক্রমে সিংহ গর্জনে হযরতে হানজালা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে রাসূলের প্রেমে পাগল হয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের মুখে কি হয়েছে এটা বলতে পারেন? এই ঘটনাটা খুব খারাপ লাগছে কি? বন্ধ করতে হবে তাহলে? হাসির ঘটনা, হাসির ঘটনা বড় বেলা তো লোক হাসা। আমি ইন্না লিল্লাহি পড়তে সব চুপ করব। হামদাল্লাহ মরে গেছে। হ্যাঁ, মা মারিনি, বাপ মারিনি, বাচ্চা মারিনি, কোলে ফেলে জবাই করেনি, চোখ তুলে লাইনি, কান কেটে লাইনি, জিভ টেনে বার করে লাইনি, কলিজা ফাড়ে আল্লাহর কসম রাসূলুল্লাহ চাচা চোখ তুলে দিয়েছে, কান কেটে দিয়েছে, নাক কেটে দিয়েছে, কলিজা ফেড়ে কলিজা বার করে দিয়েছে। এগুলো তো কিচ্ছু হয় না। ইন্না লিল্লাহি বলবে মুখে। ইসলাম ফাউ হয়ে গেছে। ফাউ জিনিসের কোনো কদর নেই। ফ্রি হসপিটালে বড়ি ভ্যানে রেখেছে, আছে ঠিক পড়ে ভ্যানালো বলছে কাজ আমার বড়ি পড়ে গেছে, বিকেলে যাই বাড়ি। এটা যদি টাকা কেনা বড়ি হতো ঠিক রে ওর নিচে পড়তো বড়ি রাখি। কথা ঠিক বলো না?